এই ভিডিওতে আমরা বহুজাতিক ও বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উপায় ও স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করতে পাবলিক ইন্টারেস্ট কোম্পানি পিআইসি নীতিমালার খসড়া রূপরেখা নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে আমরা পুঁজিবাজারের বিদ্যমান চিত্র, বিশেষত দেশের শীর্ষ কর্পোরেট ও বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার বাজারে আসতে অনীহা এবং এর প্রভাব পর্যালোচনা করব। বড় কোম্পানিগুলোর অনাগ্রহের কারণগুলো হল ব্যাংক ঋণের সহজলভ্যতা এবং সুশাসনের আইনি বাধ্যবাধকতার অভাব। এতে তারা কঠোর তদারকি ও নিরীক্ষা এড়াতে চায়। অতীতে 10টি লাভজনক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক ও আইনি দীর্ঘসূত্রতার কারণে তা সম্ভব হয়নি। ফলে তাদের অভ্যন্তরীণ আর্থিক তথ্য সাধারণ মানুষের কাছে অপ্রকাশিত থাকে। দ্বিতীয় ভাগে আমরা পাবলিক ইন্টারেস্ট কোম্পানি পিআইসি নীতিমালার কৌশলসমূহ দেখব, যা নতুন আইনি কাঠামোর অধীনে বড় কোম্পানিগুলোকে সুশাসন ও জবাবদিহির আওতায় আনবে। পিআইসি নির্ধারণের প্রস্তাবিত সীমার মধ্যে রয়েছে পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি, বার্ষিক মোট রাজস্ব এবং মোট ব্যাংক ঋণের পরিমাণ। এর উদ্দেশ্য ছোট বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং কর্পোরেট জবাবদিহিতা নিশ্চিত করা। পিআইসি কর্পোরেট সুশাসনের শর্তগুলো হল নিয়মিত আর্থিক তথ্য প্রকাশ, নিরীক্ষিত হিসাব বিবরণী সাবমিট এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করা। এছাড়াও প্রাইভেট প্লেসমেন্টে বিনিয়োগকারীর সংখ্যা 20 জনে সীমাবদ্ধ করা হবে। পুঁজিবাজারমুখী করার পুশ বাটন কৌশল হিসেবে বিএসইসি 2019 সালের বিশেষ মূলধন বৃদ্ধির ছাড় বাতিল করেছে। 50 কোটি টাকার বেশি মূলধনের কোম্পানিগুলোকে সরাসরি আইপিও এবং ছোট কোম্পানিগুলোকে কিউআইও এর মাধ্যমে তালিকাভুক্ত হতে উৎসাহিত করা হবে। তৃতীয় ভাগে আমরা আইনি কাঠামো ও রেগুলেটরি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, বিশেষ করে বিএসইসির আইনি এখতিয়ার ও পাবলিক ইন্টারেস্ট প্রোটেকশন আইনের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করব। আইনি পর্যালোচনায় দেখা যায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স এবং বিএসইসি আইন অনুযায়ী কমিশন জনসাধারণের ঋণ বা মূলধন ব্যবহারকারী সত্তার স্বচ্ছতা নিশ্চিত করতে রেগুলেশন প্রণয়ন করতে পারে। এছাড়াও আরজেএসসি ও বিএসইসির আইনি সমন্বয় নিশ্চিত করা হয়েছে। আইনি সুশাসন ও বলিষ্ঠ নীতিমালার মাধ্যমেই গড়ে উঠবে একটি সুসংগঠিত পুঁজিবাজার। ধন্যবাদ বিএসইসি ও আইনজীবী সমন্বয় ফোরাম।